আসসালামু আলাইকুম। আজকে আমি বিকেলের একটি নাস্তার রেসিপি করে দেখাবো। এজন্য একটা বলে নিয়ে নিলাম 2 কাপ ফ্লাওয়ার, এর সাথে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব কালি জিরা 1 টেবিল চামচের মতো। এবার এই উপকরণগুলো আমি মিশিয়ে নিব। এর সাথে আরও দিয়ে দিব তেল 1 টেবিল চামচের মতো। এবার এই তেলটা দিয়ে এই আটাটা আমি ঘষে ঘষে মেখে নেব। মেশাতে মেশাতে যখন এটা মুট করলে দলা হয়ে আসবে, তখন আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। পুরো পানিটা একসাথে না দিয়ে আমি অল্প অল্প পরিমাণ দিব আর মেশাতে থাকবো। মোটামুটি শক্ত একটা ডো বানিয়ে নিব। হয়ে গেল আমার ডোটা বানানো। এবার উপরে আমি একটু তেল লাগিয়ে এটাকে রেস্টে রাখবো। এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে পেঁচিয়ে দিব। মিনিমাম 15 to 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখতে হবে। এবার একটা প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে 1 মিনিটের মতো আমি ভেজে নিব। দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টিস্পুন। এটাকে একটু নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিব জিরার গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব 1/2 টিস্পুন। এবার এইসব উপকরণ আমি একটু ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায়। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। হয়ে গেল ভাজা। এখন আমি গরম মশলা আর লবণটা দিয়ে দিলাম। এরপরে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না আসে। হয়ে গেল আমার মশলা ভাজা। এবার আমি চিকেন কিমা দিয়ে দিব। এখানে আমি একটা চিকেন বেস্ট নিয়েছি আর এটাকে আমি কিমা করে নিয়েছি। এটাকে এখন দিয়ে দিলাম। আর এই কিমাটা আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ফিরে আসব কিমাটা হয়ে যাওয়ার পরে। দেখুন আমার কিমাটা হয়ে গেছে। এখন লাস্ট ফিনিশিংয়ে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দিব ব্ল্যাক পেপার 1/2 টিস্পুনের মতো। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন এগুলোকে আমি নামিয়ে নিব। এবার এটা একটু হালকা ঠান্ডা হয়ে আসলে আমি এর সাথে দিয়ে দিব আলু। এইখানে আমি 2টা আলু সিদ্ধ করে একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটা আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু বেশি জোরে জোরে ঘষে ঘষে মাখার দরকার নেই, হালকা একটু মিশিয়ে নিব। হয়ে গেল মিশানো। এখান থেকে এখন আমি গোল গোল বল আকারে বানিয়ে নিব। এইভাবে আমি বানিয়ে নিব। ফিরে আসব আমি সবগুলো বানানোর পরে। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি স্ন্যাকটা বানিয়ে দেখাচ্ছি। এই ডোটাকে আবার আমি একটু মথে নিব। এরপর যে কয়টি আমি স্ন্যাক বানাবো সেই কয়টি আমি লিচি কেটে নিব। আমি সমানভাবে 5টি লিচি কেটে নিলাম। এবার আমি একটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এটাকে আমি একটা রুটির মতো বেলে নিব। এখানে আমি তেল নিয়েছি আর একটা ব্রাশ দিয়ে আমি এই তেলটা রুটির উপরে ভালো মতো লাগিয়ে নিব। এরপর উপরে আমি ফ্লাওয়ার ছিটিয়ে দিব। এর
এরপর দুই সাইড থেকে আমি রুটিটা ভাঁজ করে নিব। এখন এই দুই সাইডের উপরে আবার আমি তেল লাগিয়ে নিলাম। আবার আমি ফ্লাওয়ার ছড়িয়ে দিব। এরপর আবার আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি রোলের মতো পেঁচিয়ে নিব। এখন একটা ছুরি দিয়ে মাঝখান থেকে আমি এটাকে কেটে নিব। এবার এটাকে আমি একটু বেলে নিব। এখন আমি যে চিকেন আর আলুর পুরটা বানিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে দিলাম। এরপরে এই 4-5টা মুড়িয়ে নিয়ে এটাকে আমি সিল করে দিব। হয়ে গেল আমার একটি বানানো। আমি আরো একটি করে দেখাচ্ছি। মোট কথা আমার একটা রুটিতে 2টা স্ন্যাক্স হবে। আমি ভাঁজটা বোঝানোর জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি। এখানে ফ্লাওয়ারটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে, এতে করে ভাজার পরে ভাঁজগুলো আপনার স্পষ্ট দেখা যাবে। দেখুন হয়ে গেল আমার সবগুলো বানানো। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। এখন এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। একটা প্যানে তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে আসলেই এগুলো দিয়ে দিব। অবশ্যই এই স্ন্যাকটা ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু লোতে রাখবেন, এতে করে খুব ভালো একটা রেজাল্ট আসবে। আর এই স্ন্যাকটা অনেক বেশি খাস্তা হবে। উল্টে পাল্টে আমি এই স্ন্যাকগুলো ভেজে নিলাম। এবার এগুলোকে আমি তুলে নিব। অবশ্যই আপনারা ট্রাই করবেন চুলার হিটটা মিডিয়াম টু লোতে করে রাখতে। হয়ে গেল আমার সবগুলো ভাজা। এবার একটিকে আমি ভেজে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। হয়ে গেল আমার চিকেনের পুরে ভরা স্ন্যাক্স। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।